করিয়াও দিন। আওলাদ হকলে আপনার আমার এতরাজ করার, ঝগড়া করার কোনো অধিকার নাই। যেন করবা তাইন কিন্তু গুনাহগার হইবা। তাইন বাবার কথা শুনছুন না, শরীয়তের হুকুমরে তাইন মানলা না। আর বাবা মারা যাওয়ার পরে আওলাদ সম্পদের মালিক ওয়ারিস একবারে সমান হইতো। বাবার সম্পদ বাইয়ে যতখান পাইব এর অর্ধেক বইনে পাইতো। এর লাগে আল্লাহর বন্দেগান বাইনতে সমান করিয়া বাবার সম্পদ রে বাটিয়া নিতাম। আর বাটিয়া যদি দিলাইন, যদি বুঝন আমার 3-4টা আওলাদ আছে নিতার মাত কথাই তার খাটে না, চলে না, আমি মরিয়ার লেইটা সম্পদ দিয়ে লড়াই করবাতে আমি হাত থাকতে সাইড করিয়া দিলাই। এখন বাপে দিতাও চিন্তাও আছে, সম্পদ যদি চিন করিয়া আগলাইয়া দিলেন বাদে আর বাহরে খাইতাও না, ইলা আসেন না চাইন না, ইলা আসন ভাই লিছি সেই বেটা কইব ভাই লিছি একটু বেশি থার লই নাই আল্লাহর আওলা কয়দিন চালাই নিজে বানাইলে তো তার জলদি লইতা নাই, বাপর সম্পদ তো হইবা তারে লইলাই 20 লাখ 22 লাখে মিলে ইনস্টলমেন্ট দিমু আল্লাহর হাওলা। এক পাবা বেচিলু 15 লাখ 60 লাখ টাকা বিঘা হলা নাই কিয়া হইব তার না হইলে বাচ্চা তার কাম নাই। দামি এখন বাইক লইলাই যেখানের দাম 2,95,000 আছে। সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد চন্দনপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত আজিম শান ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি হাফিজ আব্দুল আলিম সাহেব, ইমাম চন্দনপুর জামে মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। চন্দনপুর গ্রাম যুবকরা মেহনত করিয়া প্রতি বৎসরের ন্যায় এইবারও যে সালে সব মাহফিল আয়োজন করছেন, সেই মোবারক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, হক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমরারে মানব বলে আল্লাহ জন্ম দিছেন, মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন। তাই আমরা থকি মাথায় দিয়া কোরআন হাদিসের আলোচনা দিনই এক মাহফিলে আমরা অংশগ্রহণ করছি, এটাও আমরা বহুত এক ভাগ্যবান। আল্লাহ দুনিয়ার জমিনে যত মখলুক সৃষ্টি করছেন, যত মখলুক আছেন, সব মখলুকের একটা ভাষা আছে। আপনার আমার যে ভাষা, যেটা জন্মর পরে আমরা মায়ে শিখাইছেন, মাতাইছেন, বাবায় মাতাইছেন, আমরা শিখি লাইছি। দেখো ছোট থাকতে খান্দন ছাড়া আর কোনো ভাষা আসলো না। ওই খান্দিলে মায়ে বুঝতা বাচ্চা ক্ষুধার্ত ফেটো লাই গেছে, মায়ে নিয়া খুলে নিয়া দুগ্ধপান হরাইছেন। আর কোনো সময় বেশি খান্দিলে তবিবাত করছেন, কোনো সময় আবার ডাক্তারের কাছে নিছেন, হয়তো বাচ্চা হইতে পারেন না, মনে হয় বেশি অসুবিধা করে। এর জন্য সিন্নি দিল খাবার একবারে দিল, আপনারা অনুমতি সিন্নি লক্ষা খাইলেও আস্তে আস্তে খাইবা, বাদে গলাত লাগিছে। ফুলাও সিন্নি, তো ফুলাও সিন্নি একটু আস্তে আস্তে খাইবা, পানি পাইতা নাই, বাদে সারা বারে যাওয়া লাগে। যদিও খাইন আস্তে আস্তে খাইন জানি গুনতে আধা ঘন্টা যাইতো, জেলা ট্রেন উঠার করে বাদাম এক পকেটে ধর্মনগর যাওয়া যায়, বুঝতে। আমি জানি না, আমি একদিন বাদাম এক পকেট কিনছি, এক তিলে খাই নিছি। আমার কইলে একজনে বুঝা কিতা করলাই, খাইস্ত গ্রাম আইল না খাইল না।
খাওয়াইলা কি তো খাইবার জিনিস তো খাই দিছে বলি বাদাম মিলা খাই না হাতও লইতায় বসাইতায় এগু খাইতায় বাক্কা জায়গা যাইতায় এক বাদামর পকেটে ধর্মনগর যাইতায় ও বুঝবাইলাম বাদাম আসতে খায় বুঝবাইছে যা পিতা মানুষের একটা কথা খাসাও খেয়াওয়ালা আস্তে আস্তে খায় খাওয়ার দ্রব্য খাওয়ার বস্তু একটা লিমিটেড আস্তে আস্তে খাইবা গলাত লাগি যায় কোনো সময় শুকনা জিনিস তো ক্ষতি করিলে যখন জানি তাড়াহুড়া করে খাইলে যে সময় উকি পর্যন্ত আইবে যাই হোক মাহতারাম হাজিন কেরাম আমার এই বিষয় দেওয়া হয়েছে ইনো যে সুন্দর বিষয় সবর লেখা জানি না এই বিষয়ের উপরে আমি আগে আলোচনা করছি কিনা বদলাইয়া দিলে তো ঠিক আছে আর মনে আন না যদি এই বিষয়ের উপরে করি আবারও আইছে এই বিষয়টা হইল সবরে দেওয়া হয়েছে আওলাদের উপর মা বাবার হক এবং লগে কিছু আছে অন্য বিষয়টার নাম হইয়া বুঝাইছি আর একটা লগে আছে ব্যাকেটও ও আওলাদর হক আমরা আদায় করতাম আওলাদ আমরা দুনিয়ার জমিনও আইলাম কিলা আমরার মায়ে কতটুক কষ্ট করছেন বাবায় কতটুক কষ্ট করছেন এই জমিনও আল্লাহ আপনারে আমারে দিলা কিলা দিলা আর অত সুন্দর ভাবে আল্লাহ জমিনও আপনারে আমারে দান করলাম এটা আমরা জানা আমরার লাগি অত্যন্ত দরকার আমি মনে করি যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়ার জগত মানুষ হিসাবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাই আল্লাহ জমিনও আমরা ভাটাইছ তো আমরা বিভিন্ন ভাষা আছে আমরা এক এক ভাষা কেউ দুই ভাষা কেউ তিন ভাষার উপর অবগত কিন্তু আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক খালিক এমন এক মালিক যে আল্লাহ দুনিয়ার বুকে যত জীব জন্তু আসন যত মখলুক আসন মানব জাত আসন যার যারি ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন এই নই লাগি আল্লাহ যেসা ভাষা ডাকা আল্লাহ বুঝন আমরা কিন্তু চায়নার ভাষা সবে বুঝবান যে একজোড়া বুঝতা না গুজরাটিও বুঝতা নাই মারাঠিও বুঝতা নাই হ্যাঁ মিজু ভাষা জানেন না যদি তাও বুঝবাইতা নাই এক বেটায় পিসিয়ত গেছে ফোন করার পিসিয়ত আগে ফোন হইতো না রবিবারে হিলস এরিয়াত ফোন হইতো তো তার বেটার এখান মাছ জানে বেটায় ফোন করিয়া কইছে কলা আরো কইছে মালিক নিরে বিলাল ওএমএম বুঝাইছেন ওখান জানে তুই বিলাল হানিয়া দে এদিন ইকে কইছে বিলাল অমলো তাই কইছেন দমল মনে হয় রিসিভার লিয়া বোয়া বুঝাইছে তাই নিশ্চিন্তা বোয়া বিল উঠে খালি বিলাল তো আর আয় না কত সময় ওরে পিসিওর মালিকে হইল বা তুমি মাতো না আর কি তো হইলো বলে না অমল কইছে বলে জলদি রিসিভ তো রিসিভার তো অমল মানে নাই ও জানলে তো আর বিল উঠিল যায় জি না আমরা দুই একটা ভাষা আমরা অবগত কেউ তিনটা কেউ চারটা কিন্তু আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক জাত যে আল্লাহ দুনিয়ার সব ভাষা জানন সব ভাষার উপরে আল্লাহ ভাষা অবগত আল্লাহ যে যে ভাষায় ডাকিবা যে যে রকমে খান দিবা আল্লাহ সবর খান্দন সবর ভাষা শুনন এর নাম হইল কি আল্লাহ কিন্তু আমরা যত আছি কোন সময় খেয়ে হইতে পারেন বলে হায় রে হায় মৌলানার নাম শুনছি ফেস টু ফেস যাব দেখলাম না আমরা তো প্রত্যেক বছর আই যখন বাংলাদেশে একজন বক্তা আছেন যারে মানুষের দেখার লাগি বড় আগ্রহী ওয়ার্ল্ড ফেমাস অতি জ্ঞানী একজন ব্যক্তি যেন ডক্টর মিজানুর রহমান আজহারি শুনছেন না আপনার গতদিন একটা লাইভ দেখলাম যশোর বাংলাদেশে একটা প্রোগ্রাম হয়েছে কয়েক লক্ষ মানুষ সাংবাদিকরা তারা অনুমান করছে তারা বিশেষ করিয়া নিউজ দিছে যে হয়েছে 20 লক্ষ মানুষ হইল কি পরিমাণ মানুষ দেখি আমি নিজেও অবাক এই ব্যক্তির খালি চেহারাটা দেখার লাগে একজন জ্ঞানী ব্যক্তি একজন মানুষ এই দেশে বাড়ি কিন্তু অন্য দেশে কয়েক বছর আসলা যে কোনো কারণবশত ও দেখার লাগে কত মানুষ আগ্রহী একবার মিজানুর রহমান আজহার হওয়ার পরে আজহারি আই গেলে 5 বছর মানুষ হবে এমনি দেখিয়ে আসছি ও তো শেষ নাই শেষ যখন প্রথম আমরা ভারতের জমিন মানে ভাও রাখছেন আবু সুফিয়ান আবিদি আল কাদেরি কত মানুষ এখন আবু সুফিয়ান আনই না মানুষ হইবানি না না কে কইবাইন বুড়ো হয়ে গেছে কইবার হয় বুড়ো গেল এলাবি কর কইবা না নাই বয়স্ক হয়ে গেছুন দেব বুড়ো হয়ে গেছুন হে কইবা ইয়ার লেতা শুনছি তাইনর বয়ান আগর মতো নাই এটা সারাই কই প্রায় মানছে কইবা
ও যাইতা নাই, কারণ দেখি আনলে মানুষের একটা বাপ কমি যায়। তবে এক জিনিস, বাড়ির ঘরের মানুষ বারবার দেখলেও বাপ কমে না, আরো মায়া বাড়ে। আপনার ঘরের মানুষ প্রতিবেশী মানুষের প্রত্যেক দিন দেওয়ার এখান কইবানি বলে তুমি বা হরতে দিন আও কিরকম তোমার দেখতে দেখতে বুড়া লাগে কইবানি না, ইনু এক মায়া। এর কারণে বিশেষ করিয়া আমরা যত আছি হে আল্লাহ দেখছি না, আল্লাহ দেখা সম্ভব না, আল্লাহ দেখিলে বাপ উঠি গেল। যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একবার দেখা দিবা সর্বশেষে কিয়ামতের দিন সব জান্নাতি যখন হই যাইবা, সব জান্নাতে যাইবা গিয়া তখন আল্লাহ একবার জান্নাতবাসী সকলের আল্লাহ দেখা দিবা, তখন মানছে দেখা পাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন। এক সময় আল্লাহ এইভাবে প্রকাশিত আসলা না, আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর সৃষ্টি করছেন, নূর সৃষ্টি করিয়া সেই নূর তাকি বিভিন্ন ভাগ বিভক্ত করিয়া আল্লাহ আরশ সৃষ্টি করছেন। আর নূর যেটা, সেই নূরটা আল্লাহ তার কুদরতি হাতের তালুর মধ্যে নিয়া 40 লক্ষ বৎসর আল্লাহ খালি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ তার নূরে মুহাম্মদের জিকির করছেন। হক্কা সুবহানাল্লাহ। 40 লক্ষ বৎসর যখন নূরে মুহাম্মদির আওয়াজ আই গেল, কি আওয়াজ, কিতা আওয়াজ আইছে, নূরে মুহাম্মদির থেকে আওয়াজ আইল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওই সময় আল্লাহ সেই নূরে মুহাম্মদিরে নিয়ে আরশে আজিম হেফাজতে রাখি দিলা আল্লাহ। তারপরে আল্লাহ আবার সবরে ডাকিলা, পরামর্শ করলা, ফরিস্তা হলরে ডাকিয়া জমা করলা, সব ফরিস্তা হলরে জমা করিয়া সিদ্ধান্ত নিলা আদম জাত বানাইবার জন্য। ফরিস্তা হলরে নিয়া পরামর্শ করলা, কইলাও আমার ফরিস্তা হল, আমি আল্লাহর জাত আছি, তুমি তাই আমার উপাসনা করডা, আমার ইয়াদ করডায়, আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগিয়া এত সুন্দর এখন দুনিয়া বানাইছি, সেই দুনিয়ার জমিনের মধ্যে আরেক গুরো জাতি বানাইতাম, আরেক গুরো বানাইয়া পাঠাইতাম তোমাদের দেখি আলাদা, এরা ওই লাগিয়া আদম জাত খলিফা বানাইয়া পাঠাইতাম। আল্লাহ এখন ফরিস্তা হলে আমি তোমাদের জমা করি, আমি পরামর্শ চাইয়ার। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আদমের ঘটনা তুলা আনতে লাগে, ও আল্লাহ কইলা আমি খলিফা বানাই নিতাম দুনিয়ার জমিন, আমি সিদ্ধান্ত নিছি গিয়া। ফেরেশতা হলে কইলা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ও আল্লাহ, আমরা তো আপনার গোলামি করিয়ার, আপনার ইয়াদ করিয়ার, আপনার নাম আমরা লইয়ার, আপনার তসবিহ আমরা জপতে আছি রে আল্লাহ। আপনি যেন জমিন খলিফা আরেক গুরু বানাইবা, আদমজাত বানাইবা, এরা আমরার ধারণা আমরা তাকে আলাদা, এরা জমিনের মধ্যে ফিতনা ফসাদ জাহির করবা। আল্লাহ কইলা আমি যতখান জানি অতখান তুমি তাই জানো না, আমি বানাইতাম কিতার লাগি, আমি আল্লাহ যদি বানাই না আদমজাত, আমি আল্লাহ প্রকাশিত হইতাম পারিয়ার না। আজকে যদি আমরারে বানাইতাম না, আল্লাহ একজন আসন ইখান আমরা হইলাম জি না। ও আল্লাহ কইলা আমি সিদ্ধান্ত নিছি গিয়া, তুমি তাই হইতরা না, কিন্তু আমি মানিয়াম না, আমি আদম বানাই নিতাম। কারণ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ যেখান হরিলাইছেন ইখান ডুলে না। ম্যাজিস্ট্রেটে তদ্রুপ আমরার দেশ আইন আছে, আদালত আছে। দেখেন কৌঠর ম্যাজিস্ট্রেটে কোন সময় সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়ে জানেন দোষী, তাহলে কলম যখন মারি দিব, কলম মারার পরে ই কলম আর জলদি বদলে না, ইটারে খাটিতে হইলে তা নুফরে আর একটা কোর্ট আছে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যদি একটা সাজা দিলায়, তাহলে এটারে আবার বিচার করে হাইকোর্টে, হাইকোর্টে যদি বিচার করার পরে যদি দেখা যায় আবার যদি সাবেক দিলায় নাকুশ করিলায়, তারপরে আপনি সাবমিট করবা, আপিল করবা গিয়া সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আপিল করার পরে হইছে না, এরপরে সর্বশেষ এক জায়গা আছে বলে রাষ্ট্রপতি, শেষ জায়গা রাষ্ট্রপতি কোন প্রকারে আমার ক্ষমা দে। ঠিক আল্লাহ সিদ্ধান্ত নিছেন গিয়া ইলা আমরার ইনু যত আসন অনেক আসিনানি ইলা সয় সম্পদ আছে, আওলাদ হলর আবার বাঠিয়া দিছেন না। আওলাদ হলর সম্পদ, বাপর সম্পদ, আওলাদ কোন সময় মালিক নাই। বাপ যতদিন জিন্দা আওলাদে পাওয়ার খেলাইতে পারতা না। বাপ যতদিন জিন্দা আসন আওলাদ সম্পদের মালিক নাই, ওয়ারিস নাই।
বাবা জিন্দা থাকা অবস্থায় যদি সুন্দর করিয়া বাটিয়া ছেলে এবং মেয়েদের যদি দিলাই ঠিক আছে। বাবা যদি কোনো বেশকম করিলেন কোনো এতরাজ নাই। বাবা যদি কোন এই ছেলেটা বড় কমজোর আমি সামান্য বেশি দিলাইয়া এই মেয়েটা বড় কমজোর আমার বিবাহ দিছিলাম মেয়েটার স্বামীর বাড়িতে বড় কষ্ট হয় দিন কাটের এই মেয়েটার একটু আমি বাড়াইয়া দিয়া বাকি সন্তান হলরে আমি সমান রাখিয়ার বাবা যদি তাম ব্যক্তিগত যদি কিছু বেশকম করিয়াও দিন আওলাদ দেখলে আপনার আমার এতরাজ করার ঝগড়া করার কোনো অধিকার নাই। যেইন করবা তাইন কিন্তু গুনাহগার হইবা। তাইন বাবার কথা শুনছেন না শরীয়তের হুকুমরে তাইন মানলা না। আর বাবা মারা যাওয়ার পরে আওলাদ সম্পদের মালিক ওয়ারিস একবারে সমান হইতো। বাবার সম্পদ পাইয়ে যতখান পাইব এর অর্ধেক বইনে পাইতো। এর লাগে আল্লাহর বন্দেগান পাইতে সমান করিয়া বাবার সম্পদরে বাটিয়া নিতাম। আর বাটিয়া যদি দিলেন যদি বুঝন আমার 3-4টা আওলাদ আছে নিতার মাত কথাই তার খাটে না চলে না আমি মরিয়ার লেইটা সম্পদ লইয়া লড়াই করবাতে আমি আগ থাকতে সাইড করিয়া দিলাই। এখন বাপে দিতাও চিন্তাও আছে সম্পদ যদি চিন করিয়া আগলাইয়া দিলেন বাজার বাহরে চাইতাও না ইলা আসেন না চাই না ইলা আসন ভাই লিছি সেই বেটা কইব ভাই লিছি একটু বেশি থার লই নাই আল্লাহর আওলা কয়দিন চালাই নিজে বানাইলে তো তার জলদি লইতা নাই বাপর সম্পদ তো কইবা তারে লই লাই 20 লাখ 22 লাখে মিলে ইনস্টলমেন্ট দিমু আল্লাহর হাওলা এক পাওয়া বেচিলু 52 লাখ 60 লাখ টাকা বিঘা হলা নাই কিয়া হইব তার না হইলে কইবা তার কাম নাই দামি এখন বাইক লই লাই যেখানের দাম 2,95,000 মানুষ কইবার মুখের হুয়া একটা বাইক কান্দি গেলে বাপর সম্পদ বাপে কত মেহনত করি জুড়িয়া তৈছন বাপর সম্পদরে আউরি উড়াইতে নাই একদিন আফসোস করবা। যার কারণে বাপে যদি ইলা বাটিয়া দেন কিছু সম্পদ মুঠিত রাখবা বাপ হলে তো ফুয়াইতে ফালাইতে না যদিও ফালাই যে ফুয়াই চাইবাই আমারে তুমি অন্যান্য ভাইবাই ও দেখবা সারা খালি তুলো তুলো করবো কইবা ওখানে নিতাম বুঝেছি ও মার লাগি রাখিলাও আধ কিয়ার আর বাপর রাখিলাও 1 কিয়ার 1.5 কিয়ার তুইও দেখবাই খালি ফুসিবা খালি বাজি সিঙ্গারা দিসা পাইছো কইবা মিস নাই কইবা বলে আল্লাহ বাজি আমি খালি ইলিশ আনছি খাইও আইয়া খালি দেখবা খালি ফুসিবা খালি 1.5 কিয়ার বাসাইয়া বুঝাইছে ও বালা 1 কিয়ার 1.5 কিয়ার রাখিতে বলে ও আমার ইগনাইন তা হোক তুমি যেন হকলান লিয়ে যাও হাও চলো কোনো অসুবিধা নাই। আর বাটিয়া দেখনাতে মারা যাওয়ার পরে সম্পদের ওয়ারিস হয় আওলাদ দখল সমান বাট বেশকম নাই। আর বাবাই যদি চাইন বেশকম করতে পারো এটা বাহর উপরে এখতিয়ার তবে বাবক এটা করেন না যেটা শরীয়তে জেলা হয় সমান দেন বেশকম করেন না কোনো ক্ষেত্রে কেউ করেন। এখনকার যুগক কোনো বাপে ইলা বেশকম করার লাগলে কিছু আওলাদ দখল আসুন উগ্র মিজাজি ঠেঙ্গা লইবন না কইতো লই লিতো আরে কইতে পারতা নাই কইব তাই কিজাত বাপ হেনারে দিলাইছন বেশ বেন্দা লই লিতো আরে। এখন তো বর্তমান সময়ে কিছু সংখ্যক আওলাদ আসন শরম আয়া হম বাঘর উপরে হতা করেন তর্ক করেন চাচার উপরে তর্ক করেন ইয়া তককে মসজিদের মেসাবল লাগি তর্ক করেন বেয়াদবি করেন মাঝে মধ্যে আসো টুকটাক মাঝে মধ্যে ইলা পাওয়া যায়। ভাই মুসলমানের লাগি আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি আদম বানাইলাইতাম ফরিস্তারে উঠিয়া কইলা ফরিস্ত হল তোমা তান্ডে বানাইছি আগুন দিয়া আমি আল্লাহ আদম জাত বানাইমো আদম জাত রে মাটি দিয়ে আমি আল্লাহ বানাইমো বলে মাটি দি বানাইবা কিলা বলে 4টা জিনিস মিলিত করিয়া বানাইমো 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে আগুন 4 নম্বরে হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ আদম জাতিরে আপনারে আমারে বানাইছে। বাবা দুনিয়ার জমিনে যত বড় বৈজ্ঞানিক হল সায়েন্টিস্ট হল যত গাড়ি বানাইছন প্লেন বানাইছন ট্রেন বানাইছন যত যানবাহন বানাইছন মেশিনারি জিনিস এই 4টা জিনিস দিয়ে বানাইছন। এই 4টা জিনিস লাগে কারণ মানুষই আল্লাহ 4টা জিনিস দিয়ে আবিষ্কার করছে বলা প্রত্যেক বৈজ্ঞানিক হলে 4টা জিনিস ছাড়া কোনো জিনিস বানাইতে পারেন না। কইবা কিলা আজ আপনার এল্টো গাড়ি ওখান চালাইতা কিতা লাগে পয়লাও লাগে আপনার পানি কুলের লাগে না যখন যায় হয় এরপরে মাটি কইবা মাটি কান দেখি না তো ফুসিয়া ফেলাই দি লুহা যেটা এটা তো মাটিটা কি উৎপাদন নাই লুহা যেটা এটা মাটি থাকি পানি। 3 নম্বরে আগুন প্লাগ শর্ট না হইলে আর আগুন উঠেও না ইঞ্জিন চালু হয় না আগুন লাগে। হাওয়া হাওয়া না হইলে গাড়ি দেখা যায় আটকি যায় ট্রেনও আটকি যায় হাওয়ার উপরে নির্ভর করিয়া সব গাড়িও চলে। কত লম্বা ট্রেন খালি 5 ছুটাই দিলে রাস্তাখান আটকি যায়। এখন তো ট্রেন ওইটা নাই আগে আসলো বেকম ছাড়া বুঝাইছে
যে জাহাজারি বাড়ির সামনে ভাইব ছুটাই আর তো তামাই দিলা আগে ট্রেন যেটুকু আসলো ছোটবেলা দেখতাম জোড়া উঠি গেলা বাড়ি গ্রাম আর মইনাত নামতা তো কিন্তু স্টেশন নাই তো বেকম ছাড়ি দিলা ফস করিয়া ও ট্রেন তামাই গেলা ও তান বাড়িতে নামি গেলা ট্রেন বাদে বেকম তুলিয়া যা এখন হারবানি ওলা এখন জোড়াত উবাইতে পারতে না সালা উঠলে খানো উড়িয়া যাইবা কত দ্রুত বেগে ট্রেন চলে উন্নত হয়ে গেছে গিয়া আগে আসলো ওলা এক সময় চার জিনিস দিয়া সবকিছু আবিষ্কার করছেন এই রিচার্জ করিয়া দেশের বৈজ্ঞানিকরা এই চার জিনিসে আমরা তৈরি মাটি পানি আগুন হাওয়া ওলা সবকিছু এখানে যা কিছু মানে মানে যানবাহন মেশিনারি জিনিস খবর লিয়া দেখো চার জিনিস লাগেও লাগে চার জিনিস ছাড়া চলে না আমরা জেলা চার জিনিসে চলিয়া ঠিক তো দুর্বলা এই চার জিনিসে যানবাহন সম্পূর্ণ চলে যাও রে বা ফরিস্তা হল মাটি আনো কি যাও লম্বা আলোচনা সংক্ষিপ্ত করিয়ার এর মধ্যে একজন নির্দিষ্ট ইলা ফরিস্তা যার নাম আজরাইল আজরাইল গেলা পৃথিবীর বুক থাকি চতুর্দিক থাকিয়া 60 জায়গার থাকি 60 ধরনের মাটি আল্লাহ 60 জায়গার মাটি আনছ 60 জায়গার মাটি আনিয়া কোন জায়গায় জমা করলা বাবা যে জায়গাটা হইল কি আরব দেশে তাইফ থাকি আরো 10-12 মাইল দূরে এক জায়গা এই জায়গার নাম হইল ওয়াদি মুহাররম ও জায়গার মধ্যে আদমর হায়ার আল্লাহ বানানি লইলা বানানির ঘরে সর্বপ্রথমে আদমর ভিতরে রূহটা যখন দেওয়া হইল রূহটা দিতে সময় সর্বপ্রথমে রূহটা ডাল হইছে মাথার তালুবাই তালু আর নরম নানি আমরা সারা তালুবাই দেওয়া হইছে তালুবাই যেই সময় রূহটা দিল রূহ গিয়া ভিতরে রইল না বাইর হয়ে গেল ডাইনর খানের দিকে বাইর হয়ে গেল বামর খানের দিকে বাইর হয়ে গেল 2 নম্বর বার 3 নম্বর বার নাকের দিকে বাইর হয়ে গেল রূহ রে প্রশ্ন করলা রে বা রূহ তুমি আদমর ভিতরে গিয়া খেনে থাকতে চাও না বলে আল্লাহ আদমর ভিতরে অন্ধকার তাই আমি থাকতে চাই না ওই সময় আল্লাহ জিব্রাইলকে অর্ডার করলা জিব্রাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে গিয়া নূরে মুহাম্মদি পাইবা তুমি নিয়ে আসো জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেছো আরশে আজিমের মধ্যে গিয়া নূরে মুহাম্মদি পাইলা সেই নূরে মুহাম্মদি আনার পরে কইলা আল্লাহ কি করতাম আল্লাহ কইলা বলে আদমর পেশানির মধ্যে তুমি নূর লাগাইয়া দেও ওই সময় জিব্রাইলে আদমর কপালের মধ্যে নূর লাগাইলা লাগানির লগে লগে আলোকিত হয়ে গেল 4 নম্বর বার রূহটা ডালার পরে আদমর ভিতর থেকে আর রূহটা বাইর হইছে না সুবহানাল্লাহ এর লাগি আদম জাতর কপাল ইকান এত সুন্দর সারা সুন্দর না নিকঞ্চাই খালা হইল ইকান এক প্লেন দেখাত এক সুন্দর এর লাগি কপাল বা চাইলে বুঝা যাকেও কই না বা রে সান কপালি রে কথা কই না গরুও সান কপালি গরুটা কোনো সময় কপাল বড় দেখলে বা পরিষ্কার দেখলে সান কপালি কপাল সবর সুন্দর আল্লাহ দিছে শরীরের অঙ্গর মধ্যে কিছু বেশ কম থাকে বেঘা চেঘা কিন্তু কপাল বেঘা থাকে না এটা কিছু ওই যে আমরা মা গুলোর বুলোর কারণে কপাল মাথা বেঘা বাচ্চান পাওয়ার পরে খালি এক করতে ঘুমাইন লইলে এগুর মাথা দেখবা একবার বেঘ হয়ে গেছে এটা হয় এর লাগি মা বইনকলে খেয়াল করতে বাচ্চারে খালি এক করতে ঘুম লাগাইতা না আর জন্মের সময় বেশিরভাগ ডেলিভারির সময় যদি বাচ্চারে অধিক কষ্ট দেন কোন নার্স হকলে কিংবা তো কোনো দাত্রী বেটি হকলে এই সময় বাচ্চাটার চোট পাওয়ার কারণে প্রায় মাথার মধ্যে কপালের মধ্যে প্রেসার পড়ে ও জন্মের পরে কপাল কিছু কোনো সময় দেখা যায় বেখাম যার কারণে আল্লাহর বন্দেগান আদম জাতির সবটা কি সুন্দর আল্লাহ দান করছেন পেশানি চেহারা যেখানে আছে এই চেহারা এখানে তো সুন্দর সর্বপ্রথমে আদমর নূর লাগানি হয়েছিল এর লাগি কপাল এখানে পর্যন্ত সবর সুন্দর আদম রে যেই সময় জান দেওয়াই গেল উঠিয়া বসিয়া সর্বপ্রথমে হাসি মারলা মারার লগে লগে নাক তাকি একটা পানি বাইর হইছে আজ পর্যন্ত আমরা আদমর আওলা দখলর নাকর দিকে পানি বাইর হয় পানি বারোয় না পাতলা পানি ফেনস ওটা বারোয় না হইতে আয়া ছোট বাচ্চা কোনো ফেনস খাইলেই না ছোটবেলা কিবা না আমরাও খাইছি মনে নাই কলার কুটি কুটি বাচ্চা দেখা যায় বেজান খাইছিলাম নিশ্চিত টানিয়া খায় হয় এটা তারা বুঝেন না তো তারা হয়তো মিঠা ভার খায় বাচ্চা যদি মিঠারে পছন্দ করে হয় একদিন একে কয়ে দিছে না ছাত্র ছাত্র কইতে আমি শুনিয়াম খর খয়ে কই দরিয়াও আসা আমি কই দরিয়াও আসা আমি শুনিয়া রাখলা ছাত্র হইতে কত হাক না বুঝাইতে এন কইতে তো মাছ দরিয়া মারলাম তেমনি আসা দেওয়া হইছে না বাদে গিয়া কইতে ফেনস না দরিয়া মারাই না আসার কোনো বেটায় আসার ছাড়া থই না বেশিরভাগ আষাঢ়ই মারে
বুঝতে পারছেন আইরা আকল দেখ রাই দরিয়াও আসা এখন ফইটা কমি গেছে কমজন আনি কমি গেছে ও নাহর যে তরল পানি যে উঠান বার হইছে ও পানি উঠান আল্লাহ জিব্রাইল যে কইলা তুমি সমালিয়া রাখিলা হেফাজতে বলে আল্লাহ কিতা করতায় আল্লাহ কইলা আমি দুনিয়াত আদম জাত দেওয়ার পরে একজন আদম রে জমিনও দিমো এন বাপ থাকতা নাই আর এক মহিলার স্বামী থাকতা নাই ও তো নিসা আর মরিয়ম নানি বলে আল্লাহ তেই পানি উঠান দি কিতা করবা বলে এরা দুনিয়াত তো এনর বাপ নাই হেনর স্বামী নাই কিয়ামতের দিন ময়দানে মাশরা আমার কাছে এরা বিচার প্রার্থী হইবা গিয়া মরিয়মে দাবি করবা আল্লাহ আমারে জমিনও আনা স্বামী আওলাদ দিলাই বড় লজ্জিত ছিলাম ও আল্লাহ আমারে বাবা দিলাই না আনা বাবা দিসলা মানুষে আমারে কইছেন আপনার ছেলেও কইছেন আরো খারাপ খারাপ মন্তব্য করছেন আল্লাহ খেনে দিসলা বুঝলাম নাই যে আপনার বাবা নাই হাসরের ময়দান হিসাবে ও সময় আল্লাহ কইত্রারে বা জিব্রাইল ও পানি ফুটান তুমি হেফাজতে রাখো ও আদমর ও নাকর পানি দিয়ে আমি মরিয়মর স্বামী ইসার বাপরে সৃষ্টি করিয়া তিনজন দেখ লগে আমি জন্নত দিম সুবহান বকবি কিতাব আঞ্চল ভূত পাইতানি আল্লাহর লীলা খানো ফেনস তো আবহানি আর আবো দুনিয়া বাদে খানো আবো সৃষ্টি হইতা ফারবাই দিলা কোনো বড় বৈজ্ঞানিকে কোনো জিনিস মগজু বলা হেফাজতে 5 বছর রাখতা পারতা নাই এর কারণে বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করার পরে নিয়ে বেহেশতের মধ্যে রাখি দিলা শান্তির এক জায়গা সুন্দর হিসাবে তাই বেহেশত এখন আমি আলোচনা যাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খুদ ডাইরেক্ট মাটি দিয়া পানি দিয়া আগুন আর হাওয়া 6টা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা বানানির পরে আদম রে বেহেশতের মধ্যে রাখলা আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আদম তাকে সৃষ্টি করলা আদমের সামনে যখন মা হাওয়ারে নিয়ে হাজির করলা ওই সময় হাওয়ার শরীর আল্লাহ ৬২টা জেওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমে দেখিয়া কইলা রে বাবা আল্লাহ কত সুন্দর খারে বানাইলাই বলে এই তোমার লাগিয়া বানাইছি তুমি জীবন সাথী বানাইয়া চলতা খাইতা তুমি এখন একা আছো বলে আচ্ছা সারা সুন্দর দিলাইলা তানে আমার তো কিচ্ছু সুন্দর নাই মহিলা হলো সুন্দর একটু বেশি নাই মহিলা হলে সাজন একটু বেশি তা মূলও আল্লাহ হাওয়ারে সাজাইছেন ৬২টা জেওর দিয়া জেওরাত আর জেওরাত এই সাজা কইতে সময় দেখো এতে ৬২টা কাপড় নাই রংমহল কাপড় দিছেন আর বিভিন্ন জেওরাত দিছেন জেওরাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইলা সাজাইয়া আদমে কইলা রে বা আমার তো কোনো সুন্দর নেই আল্লাহ কইলা সুন্দর দিম আদম পরে বেহেশতের মধ্যে ঘুমাইছন ঘুম থাকি উঠিয়া আখতা দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে এর আগে দাড়ি আসলো না আল্লাহ উঠিয়া কইলাম ও আদম তোমার সুন্দর দেখছনি বলে দেখছি না আল্লাহ আমার মুখ ইতা কিতা ও সময় জান্নাতের গ্লাসের মধ্যে গিয়া দেখলা দেখিয়া কইলে আল্লাহ আমার যে সুন্দর দিছ আর কোনো সুন্দর লাগতো নাই এর লাগি আদম জাতির সুন্দর হইল মুখর দাড়ি অতএব নবীজি ঘোষণা দিছেন সুন্নত যার কারণে নবীজি দাড়ির উপরে তো গুরুত্ব দিছেন বাবা আর পুরুষের সুন্দর হইল মুখর দাড়ি দাড়ি শুটার লগে লগে আস্তে আস্তে রাখা আরম্ভ করে দিতাম আর মহিলাদের সৌন্দর্য হইল জেওরাত মহিলাদের জেওরাত আমরা পুরুষ হলে ব্যবহার করতাম পারি না আমরা এগুলা জায়েজ নাই আমরা করতাম না তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নবীজিরে জানাইয়া দিলাম ও আয়াত তখন নাজিল হইল কইলা ও আমার হাবিব আপনি জানাইয়া দিও আমার বন্ধু হলরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর জাতে আদম তো সৃষ্টি করছি মাটি পানি আগুন হাওয়া আর আদম দাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি কিন্তু আমি বর্তমানে আদমর গরজ না আদম জমিন দিয়ার ইটারে আমি খুদ মেইন আসল তারার সৃষ্টি হইল মূল মাটির তাকিয়া কিন্তু তারারে আমি একটা সিস্টেমে আদম রে জমিন আমি আল্লাহ দান করি আর বলে কিলা তারারে কই বিশ্বাস রাখতাম তারার মূল সৃষ্টি হইল মাটির তাকিয়া ইয়াকিন রাখতা কইয়া ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন তিন শব্দের অর্থ হইল মাটি তারারে আমি আল্লাহর জাতে জমিনের মধ্যে এমন এক ধরনের মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি ইকান তাদের রেখো বিশ্বাস করিলাইতা মানিয়া নিদা কিন্তু দেখো তারারে সিস্টেম করতে সৃষ্টি করতে সময় আমি আরেক পন্থায় সৃষ্টি করছি
বলে কিলা সুম্মা খালাকনাহু সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ও বদলি গেল, আমি আল্লাহ তারারে সৃষ্টি করতে সময় নুতফা দিয়ে আবার অন্য সিস্টেমে আমি আল্লাহ আবার বানাইছি, অন্য সিস্টেমে আমি বানাইছি। কিছু আগে আমার দাদা জলালদা মাইক্রোফোন এগু দিসলা, এগু একটু দাম কইস নিগিয়ে আপনার দারগে কিছু মাথা লাগবে, কিন্তু এগু খাওয়ার বেশ বুঝাইছে। আমি কইছি না আমার দূরেরও গু দিল হাতলাও গু বুঝাইছে। মাইক্রোফোন তো এক না দি, মাইক্রোফোন তো এক, এটাও মাইক্রোফোন হেটাও মাইক্রোফোন, কিন্তু সিস্টেম চূড়া বদলাইল আছে। দেখো কাম এটা যতটুক লোড লইব এটা ততটুক লইতো নাই। এগুর যদি জোরে হয় তোকে বেশি বেতালে মাতন ফর্দা ফাটাইলাই দাও ভার হয়, কিন্তু হিগুর জলদি বার্তা নাই বাবা। ও আল্লাহ কইরা বন্দারে তোমার তানোর মূল সৃষ্টি মাটি, কিন্তু আমি ও মাটির তাকিয়া অন্য ভাবে তোমাদের রে আবার সৃষ্টির জগতে তোমাদের রে আমি আবার আল্লাহ সৃষ্টি দিলাম। বলে কিলা আদমে যেটা খাইন যেটা জমিনও খাইন সারাও মাটি তাকিয়া, আর তাদের মধ্যে আমি আল্লাহ পুরুষের মধ্যে একটা জিনিস দিলাম, মহিলাদের মধ্যে একটা জিনিস দিলাম। পুরুষের যেটা আছে সেটা বীর্য, আর মহিলাদের যেটা অভাব, এই দুইটারে আমি আল্লাহর যাতে একত্রিত করি একটা সিস্টেমে তাদের দুনিয়ার জমিনে আমি আল্লাহ দান করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এই যেন একটা নুতফা বানাইয়া সেই নুতফাটা মহিলাদের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমি প্রথমে 40 দিন রাখিলাই। রাখার পরে এইটারে আমি পরিবর্তন করি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহর যাতে প্রথম 40 দিন পূর্ণ যেই সময় হয় এটারে আলাকা দিয়ে রক্ত দিয়ে পরিবর্তন করি। আরো 40 দিন যাওয়ার পরে মুদগা মানে মাংস দিয়া পরিবর্তন করি। আরো 40 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে আমি হাড্ডির দ্বারা একটা মানুষের গঠন সৃষ্টি করি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের ওঠাত থাকি আল্লাহ কি করেন বলে মাংসরে সৃষ্টি করেন, আর মহিলাদের অভাব থাকি আল্লাহ হাড্ডিরে সৃষ্টি করেন। সৃষ্টি করি আমি আল্লাহর যাতে পুরা মানুষের একটা আকার আমি আল্লাহ তৈরি করিলাই। তৈরি করার পরে মার গর্ভের মধ্যে 340-120 দিন আবার রূহ দিছি না, ভিতরে আমি এখনো পর্যন্ত জান দিছি না। প্রথমে একজন ফরিস্তা আমি আল্লাহ এর ভিতরে পাঠাই। একজন ফরিস্তা মহিলার কাছে যান, গিয়া কইন আল্লাহ এই যে মহিলা গর্ভধারণ করছেন আপনি সন্তান দিতরা, এটা ছেলে দেওয়া হইতো না মেয়ে দেওয়া হইতো? যাদের ছেলে ইচ্ছুক মেয়ে ইচ্ছুক স্বামী স্ত্রী সময় দোয়া বেশি করিয়া করতা, নফল নামাজ পড়িতা, তখন ছেলে মেয়ে বেশি যদি খেয়াল করো ফরিস্তায় ডাইরেক্ট লেখিলেই বা আল্লাহ কইবা বলেই তার ছেলে দেওয়া হই যাও মেয়ে দেওয়া হই যাও। এর লাগি নতুন গর্ভধারণ হওয়ার সাথে সাথে বেশি করিয়া নফল নামাজ পড়িয়া ছেলের জন্য কিংবা তো মেয়ের জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে একজন ফরিস্তা যায়। এটা নির্ধারিত হয়ে যায়। 2 নম্বরে আরেকজন ফরিস্তা যায়। এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস আবার লেখা হয়ে যায়। 1 নম্বরে লেখন তার হায়াত, 2 নম্বরে মৌত, 3 নম্বর হইল রিজেক, 4 নম্বর নেককার না বদকার। এর লাগি মা বাবায় পেট সন্তান থাকতে সময় দোয়া করতে আল্লাহ আমরা খুব খুশি সন্তানের মালিক বানাই রায়। আল্লাহ আমরা সন্তানের হায়াত কান্তা জমিনও বাড়াইয়া দিও। আল্লাহ আমরা সন্তানের মৌত আমরা সামনে করিও না, অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ পানা দিও। আল্লাহ আমরা সন্তান জমিনও দিলে ও সন্তানটারে আল্লাহ আপনার রিজেকওয়ালা দিও, বেশি সম্পদওয়ালা আপনি বানাইয়া দিও। তারপরে হইতে আল্লাহ এটা নেককার সন্তান বানাইয়া দিও। এইভাবে দোয়া খান্তা করতা 4টা আজলের মধ্যে প্রত্যেক সন্তানাদির ফরিস্তা আবার লেখিলেন। আরেকজন ফরিস্তা যান হযরতে আলী তাকি বর্ণিত নবী যে ফরমাইছেন যেই সময় মহিলা গর্ভধারণ করেন তখন আবার জান দেওয়া হইছে না। 4 মাসের আগে কোনো মহিলার পেটের মধ্যে সন্তানের জান দেওয়া হয় না। 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের সময় মহিলার পেটের মধ্যে সন্তানের রূহটা দেওয়া হয়ে যায়। এর লাগি কোনো স্বামী মারা গেলে মহিলা হলে ইদ্যত পুরা করেন কতদিন বলে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পুরা করেন না নি? মাসলা হইল আমরা দেশে 4 মাস 10 দিন ইদ্যত পুরা করতে। কোন সময় স্বামী মারা গেছেন মহিলা একবারে একা, এই মহিলা স্বামীর বাড়ি থাকা সম্ভব নাই। মহিলা ইদ্যত স্বামীর বাড়ি পুরা করা, ইদ্যত পুরা করা আওলা বালা। কিন্তু যদি দেখা যায় মহিলার কোনো সানেওয়ালা নাই, হেফাজতকারী নাই,
এই মহিলারে পর্দার হালতে কেউ রাখতে পারতা নাই, সমুজ দিয়া শান্তি দিতে পারতা না, কারণ মহিলার স্বামী মারা গেছেন, আসমান ভাঙ্গিয়া মাথার উপরে পড়ি গেছে। মহিলার স্বামী মরলে তো আর শেষ না নি ই দুনিয়া ভাঙ্গিয়া বুঝার মাথা পড়ি গেছে। আমরা আছি যারা, বিশেষ করিয়া পুরুষ লোক যারা আছি, আমাদের খেওরের মা নাই, বাবা নাই, বাবা যাদের মা বাবা জমিন আসন, দোয়া লক্ষ্য মা বাবার খেদমত করার চেষ্টা করক বাবা। জীবনে দোয়ার জায়গা হইল গিয়া সপ্তাহে গ্যারান্টি সুযোগ দোয়ার জায়গা। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, দেখলাম আব্দুল কাদের জিলানীর লেখা, কোন আওলাদে দোয়া করতে সময় তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, ই দোয়ার গ্যারান্টি নাই কবুল হইছে বলিয়া।